প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকাল এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে ঢাকা ৮ আসনের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন ভোটের সরঞ্জাম বিতরণ ও সংগ্রহ কার্যক্রমের কতটুকু অগ্রগতি হলো? যেখানে মোট ১০৮টি কেন্দ্র রয়েছে এবং সেই কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে, ব্যালট পেপার এবং ব্যালট বাক্স সহ ১৭টি সরঞ্জাম কিন্তু বিতরণ শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি ১১টা বাজে এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছে এই আসনের সকলে এসে উপস্থিত হয়েছে এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রটিতে। এবং গতকালই কিন্তু নির্বাচন কমিশন থেকে একটি নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে যা যা দরকার সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ শুধু সেই যারা যারা রয়েছেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাদেরকে সেগুলো বুঝিয়ে দিচ্ছে। এখানকার যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা সেই সরঞ্জামগুলো দেখভালের দায়িত্বে ছিলেন কাল থেকে, তারা সেগুলো একে একে বুঝিয়ে দিচ্ছে। এবং আমরা দেখেছি ৪ থেকে ৫টি কেন্দ্র এবং এখনও দেখতে পাচ্ছি একটি কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছেন প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী এবং আনসার সদস্যরা, সেই সঙ্গে আনসারকে সহযোগিতা করার জন্য কিন্তু ভিডিপি এবং টিডিপি অর্থাৎ টাউন ডিফেন্স পার্টি এবং ভিলেজ ডিফেন্স পার্টির যে সদস্যরা, সেই সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং তাদের সকলের সহযোগিতায় কিন্তু সার্বিক তত্ত্বাবধানে এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু এই ব্যালট বাক্সগুলো ঢাকা ৮ আসনের এক একটি কেন্দ্রে সেগুলো পৌঁছে যাবে। বলছিলাম ১০৮টি কেন্দ্র, অর্থাৎ ১০৮ বার কিন্তু এই ব্যালট বাক্স নিয়ে সরঞ্জামগুলো নিয়ে এক একজনকে বের হতে হবে এবং পুরো টিম করে এক একটি বের হচ্ছে। আমরা দেখছি কেন্দ্র ৫৩ যেটি আবুজর গিফারি কলেজ মালিবাগ ঢাকা, সেই কেন্দ্রে যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো কিন্তু বের হচ্ছে। আসলে সকাল থেকে যারা রয়েছেন তারা সকলেই অপেক্ষা করছিলেন এবং আরও অনেকটা সময় হয়তো লাগবে এই যেহেতু অনেকগুলো ভোট কেন্দ্র, সেগুলো থেকে এক এক করে সেই সরঞ্জামগুলো বের করতে। উজ্জ্বল, এখন পর্যন্ত এই ছিল ঢাকা ৮ আসনের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র থেকে আমার কাছে সব শেষ। তানজিলা খান মিম জানাচ্ছিলেন বিস্তারিত। ওদিকে ভোলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্র দুর্গম চরাঞ্চলে অবস্থিত। নির্বাচন ঘিরে চলছে জেলার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট। বিস্তারিত জানবো সহকর্মী ইমতিয়াজুর রহমানের কাছ থেকে। ইমতিয়াজ, জানাবেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর দুর্গম চরাঞ্চলে যে ৪৩টি কেন্দ্র রয়েছে সেখানে পাঠানো হয়েছে কিনা নির্বাচনী সরঞ্জাম? উজ্জ্বল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা পরেই নির্বাচন শুরু, ভোট গণনা শুরু হবে। এই ভোটকে কেন্দ্র করে কিন্তু ভোলায় যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নির্বাচনী সরঞ্জাম রয়েছে তা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর প্রস্তুতি চলছে। আমি রয়েছি ভোলা সদরের যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন যে এখানে আনসার সদস্য এবং সহকারী যেই প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার সকলেই কিন্তু এখানে এসেছেন। এসে মূলত যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার কাছ থেকে ব্যালট পেপার সহ নির্বাচনী যে সকল সরঞ্জাম রয়েছে, প্রায় ১৩ থেকে ১৪টি সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জাম সহ যেই আইন শৃঙ্খলা বাহিনীর যে আনসার সদস্য তাদেরকে নিয়ে যে ভোট প্রায় জেলার ৫২৫টি ভোট কেন্দ্র রয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। কিছুক্ষণ পরেই তাদের হাতে স্ব ভোট কেন্দ্রের জন্য যে ব্যালট পেপার সহ নির্বাচন সরঞ্জাম দেওয়া হবে, তারা ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য কিন্তু পর্যাপ্ত গাড়িও কিন্তু এখানে মজুত রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন যে ভোলার যে ৫২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩১টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তার ভিতরে প্রায় ৪৩টি যে ভোট কেন্দ্র কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ বা দুর্গম এলাকা রয়েছে। সেই দুর্গম এলাকায় ভোট কেন্দ্রের জন্য কিন্তু বাড়তি আইন শৃঙ্খলা আর পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা সদস্য মোতায়েন করা হয়েছে। যে সকল দুর্গম চরাঞ্চল রয়েছে, দুর্গম চরাঞ্চলের যেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু কোস্টগার্ড, নৌবাহিনী অধিক সদস্য এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যেমন পুলিশও কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করার কথাও কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন।
জানিয়েছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে কি কিছুদিন আগে কিন্তু ভোলায় নৌবাহিনীর প্রধান এসেছিলেন, কিন্তু আসার পরপরই কিন্তু তিনি জানিয়েছেন যে দুর্গম যে সকল ভোট কেন্দ্র রয়েছে সেগুলোর জন্য যে তাদের জন্য নৌবাহিনীর নৌযান মোতায়েন রয়েছে। এর পাশাপাশি কিন্তু বিমান ঝুঁকি বিবেচনা বিমান বাহিনী থেকে বিমান ও হেলিকপ্টারও মোতায়েন করা হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইমতিয়াজুর রহমান যুক্ত ছিলেন ভোলা থেকে। এদিকে চট্টগ্রামে চলছে নির্বাচন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণের পাশাপাশি এজেন্টদের প্রস্তুতি, ক্যাম্পে ভোটার স্লিপ বিতরণের কাজ চলছে সমান তালে। প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। সব নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন কেমন দেখছেন বন্দরনগরীতে নির্বাচনের সবশেষ পরিস্থিতি? উজ্জ্বল, মূলত এই কয়দিন জমজমাট প্রচারণা চলেছে এবং চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন সেখানে বড় ধরনের কোনো সংঘর্ষ বা হামলা ছাড়াই আসলে প্রচারণার কাজটি চলেছে, যেটি বেশ আশাব্যঞ্জক। এবং ভোটারদের মধ্যেও আমরা এবার উৎসাহ দেখেছি। বিশেষ করে গতকাল থেকে ঈদে যেভাবে মানুষ আসলে বাড়ি যায় ঠিক সেভাবে বিভিন্ন পয়েন্টগুলো থেকে নগরী ছেড়ে গিয়েছেন লাখ লাখ মানুষ সারা দেশে ভোটের উদ্দেশ্যে। এবং এইখানকার 16টি আসনে আসলে বলা যায় যে রাত পোহানোর অপেক্ষা 66,84,000 ভোটার অপেক্ষা করছেন এবার। বিশেষ করে তরুণ ভোটার যারা এবার প্রথমবারের মতো ভোট দিবেন তাদের মধ্যে উৎসাহ বেশি। তার পাশাপাশি আসলে ভোটের মাঠে বিভিন্ন প্রার্থীরা দাঁড়িয়েছেন, তারা তাদের নিজেদের ভোট তো পাবেন, পাশাপাশি সাধারণ মানুষের ভোট, যেসব সুইং ভোট রয়েছে কিংবা যেসব প্রার্থী নির্বাচনে সরে এসেছেন, দাঁড়াননি, তাদের ভোটগুলো আসলে ভোটের মাঠে প্রভাব ফেলবে, সমীকরণ তৈরি করবে। এখন আসলে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে সরঞ্জাম ইতিমধ্যে চলে গিয়েছে এবং নগরীর যে আসন 3টি আসন নগরীতে আর আংশিক আসন মিলে মোট 5টি আসন, সব মিলিয়ে সেই ভোটের সরঞ্জাম এখন কিন্তু চট্টগ্রামের যে জেলা স্টেডিয়াম সেখান থেকে বিতরণ চলছে। উৎসবমুখর পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার, পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্যরা এখানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং এখান থেকে প্রায় 31টি নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বক্স, ব্যালট পেপার থেকে শুরু করে অমোচনীয় কালি 31টি সরঞ্জাম বিতরণ হচ্ছে এবং যথেষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে পরিবহন করে সেগুলো এরই মধ্যে নিয়ে যাচ্ছেন তাদের নিজ নিজ কেন্দ্রগুলোতে। এবং চট্টগ্রামে একটু বলে রাখি যে 1965টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার মধ্যে 1451টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন। প্রায় 150-র মতো ম্যাজিস্ট্রেট থাকবেন ভোটের মাঠে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন প্রায় 40,000। সব মিলিয়ে আসলে একটি জমজমাট নির্বাচনের অপেক্ষা করছেন চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। এদিকে কড়া আইন শৃঙ্খলার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে যাচ্ছে ব্যালট সহ যাবতীয় ভোট সরঞ্জাম। কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সিলেট থেকে সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কিনা? উজ্জ্বল, দেখুন, ভোট যে একটা উৎসব সেটি আসলে এই দেশের মানুষ অনেকটা ভুলতে বসেছিল, কিন্তু এই নির্বাচনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে কিন্তু এই উৎসবের আমেজটা আমরা দেখতে পাচ্ছি এবং ইতোমধ্যে কিন্তু সর্বপ্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি এই আসন সম্পর্কে, এই আসনে কিন্তু মোট 215টি কেন্দ্র রয়েছে এবং সদর এবং নগর মিলিয়ে 6,66,000-এর বেশি কিন্তু এখানে ভোটার রয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয় সেক্ষেত্রে সবগুলো ইউনিট কিন্তু তারা কাজ করছে। বিশেষ করে পুলিশের পাশাপাশি যদি আমরা বলি ব্যাটালিয়ন আনসার, আর পাশাপাশি যদি বলি যে গ্রাম পুলিশ সহ সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সও কিন্তু কাজ করছেন। আমরা কথা বলছিলাম প্রশাসনের সাথে, তারা বলছেন যে আসলে সার্বিক পরিস্থিতি তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যত ধরনের তাদের কার্যক্রম বজায় রাখা দরকার তারা করছেন। তল্লাশি আমরা গত রাত থেকে দেখেছি বাড়ানো হয়েছে এবং গত রাতের 12টার পর থেকে কিন্তু সকল ধরনের মোটরসাইকেল আরোহণের ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করেছেন এবং যানবাহনের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু সীমিত করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, এখন আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সিলেট সদর উপজেলা। এখান থেকে কিন্তু মোট 110টি কেন্দ্রে তারা ব্যালট এবং ভোট সরঞ্জাম বিতরণ করবেন এবং ইতিমধ্যেই শুরু হয়েছে। হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তা কঠোরভাবে তারা মোতায়েন করেছেন এবং প্রত্যেকটি যে
যানবাহনগুলো রয়েছে এগুলা ভোটের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, সকাল 11টা থেকে যে কার্যক্রমটি শুরু হয়েছে সেটি কিন্তু সিলেট যে সদর উপজেলার 7টি ইউনিয়ন রয়েছে সেই 7টি ইউনিয়ন ছাড়াও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের কিছু অংশের ভোটের সরঞ্জাম এখান থেকে বিতরণ করা হবে। এবং সরঞ্জামাদির মধ্যে যদি বলি ব্যালট বক্স, ব্যালট পেপার সহ যদি বলি ছবিযুক্ত ভোটার তালিকা, মোট 31টি পদের কিন্তু এই মুহূর্তে অবস্থান রয়েছে। এবং নিরাপত্তা বাহিনী সব দিক থেকে তারা কিন্তু বিভিন্ন ইউনিটের সাথে কাজ করছেন। এবং আমরা দেখেছি যে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সহকারী রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় সব কিছুই তিনি করবেন। উজ্জ্বল, এই ছিল সিলেট সদর উপজেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সন্দীপন শুভ জানাচ্ছিলেন নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রমের সবশেষ খবর সিলেট থেকে।